দেখো স্কেলেটাল টিস্যু বা সাপোর্টিভ কানেকটিভ টিস্যু, স্কেলেটাল কানেকটিভ টিস্যু, স্কেলেটাল কানেকটিভ বা একে বলা হয় সাপোর্টিভ কানেকটিভ টিস্যু বা ভারবাহী যোগকলা। এই ভারবাহী যোগকলা হচ্ছে স্কেলেটাল টিস্যু হচ্ছে সব থেকে হার্ডেস্ট বা কঠিনতম টিস্যুর মধ্যে একটা। এটা হচ্ছে কি না, যেটা প্রাণীদের অন্তঃকঙ্কাল গঠন করে। এটা নমনীয় এবং স্থিতিস্থাপকতা যুক্ত। তো এই স্কেলেটাল টিস্যু কোথায় দেখা যায় না, কালকে করেছিলাম, আজকে আর একটু বলছি। এর অবস্থান হচ্ছে নাসিকার অগ্রভাগে। এটা পাওয়া যায় নাসিকার অগ্রভাগে, মানে নাকের অগ্রভাগে, আর কর্ণছত্রে। আর কোথায় পাওয়া যায় না, হাঙ্গর এবং শিঙি মাছের অন্তঃকঙ্কাল, মানে ভিতরে যে হাড়, যে অন্তঃকঙ্কাল, সে অন্তঃকঙ্কাল গঠন হয়, অবস্থান করে। ঠিক আছে, তাহলে নাসিকার অগ্রভাগে, কর্ণছত্রে, হাঙ্গর এবং শিঙি মাছের অন্তঃকঙ্কালে পাওয়া যায় কি স্কেলেটাল কানেকটিভ টিস্যু। স্কেলেটাল কানেকটিভ টিস্যু হচ্ছে দুই রকমের। ঠিক আছে, কি কি দেখো তাহলে, এই যে বললাম নাসিকার অগ্রভাগে, তারপর কর্ণছত্রে, হাঙ্গর এবং হাঙ্গর এবং শিঙি মাছের যে অন্তঃকঙ্কাল, সেটা কোন টিস্যুটার কথা বলছি না, কার্টিলেজ। ওকে, এই কার্টিলেজের অবস্থানটা হচ্ছে নাসিকের অগ্রভাগে, কর্ণছত্রে, হাঙ্গর এবং শিঙি মাছের অন্তঃকঙ্কালের কার্টিলেজের গঠন বললাম অবস্থান। কার্টিলেজ কাকে বলে? তরুণাস্থি যুক্ত কোষ। এটা কি কার্টিলেজ মানে তরুণাস্থি। তাহলে আমরা বলতে পারি যে তরুণাস্থি কোষ যেহেতু, কলা যেহেতু, সেহেতু তরুণাস্থি কোষ দ্বারা গঠিত, স্থিতিস্থাপকতা যুক্ত, নমনীয়তা সহযুক্ত এবং পেরিকন্ড্রিয়াম দ্বারা আবৃত। পেরিকন্ড্রিয়াম কি বলছি, পেরিকন্ড্রিয়াম দ্বারা আবৃত, তখন তাকে বলা হচ্ছে কি কার্টিলেজ বা তরুণাস্থি। ওকে, দেখো এই কার্টিলেজ বা তরুণাস্থি তিনটে কাল গঠন বলেছিলাম, তাই না? একটা বলেছিলাম কি ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্স মানে এই ধাত্র। আর কি থাকে না, দেখো ম্যাট্রিক্স বলেছিলাম। ম্যাট্রিক্স হচ্ছে যে এই কার্টিলেজের মধ্যে যে তরলতম অংশ, যাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স, যেখানে গ্লাইকোসেমিনোগ্লাইকেন বর্তমান থাকে। আর বলেছিলাম কি না, এই ম্যাট্রিক্সের মধ্যে এইগুলো, এই যে সেল দেখা যাচ্ছে, এগুলো কি না কন্ড্রোসাইট। এগুলো কি কন্ড্রোসাইট সেল বা কার্টিলেজ সেল বলা হচ্ছে। তরুণাস্থি কোষ বা কন্ড্রোসাইট কোষ দেখা যায়। আর এই যে কার্টিলেজ, তরুণাস্থি যে কোষ কলা, এর যে বাইরের যে আবরণ, সে আবরণকে বলা হচ্ছে, কার্টিলেজের বাইরের আবরণকে বলা হচ্ছে কি পেরিকন্ড্রিয়াম। তাহলে এবং এই পেরিকন্ড্রিয়ামের মধ্যে কি অবস্থিত না, কিছু ভিত্তিক কোষ বর্তমান থাকে, কিছু ভিত্তিক কোষ বর্তমান। তাহলে তরুণাস্থির আমরা গঠনে বলতে পারি যে ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্স হচ্ছে তরল আঠালো চটচটে একটা পদার্থ, যার মধ্যে কন্ড্রোসাইট সেলগুলো বর্তমান থাকে। আর কি বলেছিলাম যে কন্ড্রোসাইট কোষ, তাই না? আর বলেছিলাম কন্ড্রোসাইট বা তরুণাস্থি, এটা হচ্ছে তোমার কি না কেন্দ্রের নিউক্লিয়াস দ্বারা আবৃত যে সেল বর্তমান, তাকে বলা হয় কন্ড্রোসাইট সেল বা কার্টিলেজ বা তরুণাস্থি কোষ বলা হয়। এই কন্ড্রোসাইট সেলগুলো আবার কি থাকে, ল্যাকুনির মধ্যে এর অবস্থান করে। ল্যাকুনি অর্থাৎ কন্ড্রোসাইটের মধ্যে যে এই যে গহ্বর দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে গহ্বর, ঠিক আছে, এই গহ্বরটাকে বলা হচ্ছে কি ল্যাকুনি। ওকে, অর্থাৎ এটা ধরো, দেখো বুঝবে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে কন্ড্রোসাইট সেল, এটা হচ্ছে কন্ড্রোসাইট সেল। এর এই যে এর বাইরের আবরণকে বলা হয় ক্যাপসুল। কিন্তু এই যে ভিতরে যে ফাঁকা গহ্বরটা দেখতে পাচ্ছ, ভিতরে যে ফাঁকা গহ্বর, এটা কি বলা হয় ল্যাকুনি। ল্যাকুনি কি যদি আসে তাহলে কি বলবে না, ফাঁকা যে গহ্বর, অর্থাৎ বলবে তরুণাস্থির কোষের মধ্যে অবস্থিত, অর্থাৎ কন্ড্রোসাইট যার মধ্যে অবস্থিত একটা ফাঁকা গহ্বর, যার মধ্যে কন্ড্রোসাইট সেল বর্তমান, তাকে বলা হচ্ছে ল্যাকুনি। এবং ল্যাকুনির বাইরের দিকে একটা আবরণ দ্বারা ঘেরা থাকে, তাকে বলা হচ্ছে ক্যাপসুল। ওকে, আচ্ছা, আর এই তরুণাস্থি বা কার্টিলেজের গঠনের মধ্যে পড়েছিলাম একটা জিনিস কি পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম
এই পেরিকন্ড্রিয়ামটা হচ্ছে কি, এটা মনে রাখবে, এটা 1 নম্বরে কোশ্চেন আসতে পারে। পেরিকন্ড্রিয়ামটা হচ্ছে কার্টিলেজের বাইরের ঘন আবরণ। কি না, কার্টিলেজের বাইরের ঘন আবরণকে বলে পেরিকন্ড্রিয়াম। ওকে, পেরি বাইরের দিকে, এই যে এটা যদি হয়, এই যে বাইরের যে আবরণ, সে আবরণটাকে বলা হচ্ছে পেরিকন্ডিয়াম। কার্টিলেজের তরুণাস্থির যে বাইরের আবরণ, তখন তাকে বলা হচ্ছে পেরিকন্ডিয়াম। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে বোঝা গেছে তরুণাস্থি গঠিত হয় কিছু কন্ড্রোসাইট সেল দ্বারা। বাইরের আবরণ থাকে পেরিকন্ড্রিয়াম। ধাত্র বর্তমান, ধাত্রের মধ্যে কন্ড্রোসাইট সেল থাকে। কন্ড্রোসাইট সেল আবার ল্যাকুনির মধ্যে বর্তমান, ল্যাকুনির চারিপাশে আবার ক্যাপসুল দ্বারা গঠিত থাকে। আর কি থাকে, পেরিকন্ড্রিয়ামের মধ্যে কিছু তন্তু বা ফাইবার বর্তমান থাকে, দেখবো আমরা। আর এখানে কিছু ভিত্তিকোষ বর্তমান থাকে। দেখো, এই তরুণাস্থিকে আবার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এই তরুণাস্থিকে কি বললাম না, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি, এক হচ্ছে হায়ালিন তরুণাস্থি, একটা হচ্ছে কি হায়ালিন তরুণাস্থি। দেখো, হায়ালিন কার্টিলেজ বা কি লিখতে পারি, হায়ালিন তরুণাস্থি। 2 হচ্ছে কি না, তন্তুময় বা ফাইব্রাস কার্টিলেজ করবে। হ্যাঁ, ফাইব্রাস কার্টিলেজ, ফাইব্রাস কার্টিলেজ। এই ফাইব্রাস কার্টিলেজের মধ্যে আবার আমরা দেখবো যে হোয়াইট ফাইবার কার্টিলেজ আছে আর ইয়েলো ইলাস্টিন ফাইবার আছে, ওই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। আর থার্ড হচ্ছে কি, এটা নোট করবে, থার্ড হচ্ছে ক্যালসিফাইড। ক্যালসিফাইড তোমাদের বই 4টে আছে, কিন্তু এই তিনটেই মেন। তাহলে হায়ালিন কার্টিলেজ বা হায়ালিন তরুণাস্থি, ফাইব্রাস কার্টিলেজ বা ফাইবার তরুণাস্থি, আর ক্যালসিফাইড কার্টিলেজ বা ক্যালসিফাইড তরুণাস্থি। তার মধ্যে এই হায়ালিন কার্টিলেজ হচ্ছে সব থেকে অ্যাবান্ডেন্ট, মানে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় তরুণাস্থির মধ্যে হায়ালিন তরুণাস্থি। ঠিক আছে, আর একটা জিনিস, এই তরুণাস্থির মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যার নাম হচ্ছে কন্ড্রিন। এটা হয়ে গেল এটা। দেখো, এবার আমরা তরুণাস্থির যে প্রথম বিভাগ হায়ালিন তরুণাস্থি, সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে বলি যে কার্টিলেজের মধ্যে যে প্রোটিন থাকে, তার নামটা হচ্ছে, লেখো কি না, কন্ড্রিন। কন্ড্রিন, এই কন্ড্রিনটা হচ্ছে কি না, কার্টিলেজের মধ্যে তরুণাস্থির মধ্যে প্রোটিন। তাহলে ফার্স্ট ভাগ আমরা পড়বো হায়ালিন কার্টিলেজ। দেখো, এই হায়ালিন কার্টিলেজের গঠনটা এগুলো কি, কন্ড্রোসাইট কোষ, এগুলো হচ্ছে ধাত্র, উপরের দিকে এগুলো যে ভিত্তি কোষ, আর এখানে কি থাকে, কিছু ফাইবার, এগুলো হচ্ছে কন্ড্রোসাইট সেল। ওকে, এটা হচ্ছে, এই অংশটা হচ্ছে ধাত্র, আর এই বাইরে যে আবরণী যাকে বলা হচ্ছে ক্যাপসুল, ল্যাকুনা মধ্যস্থ, ল্যাকুনার মধ্যে অবস্থিত। কালকে বলেছিলাম যে কন্ড্রোব্লাস্ট বলেছিলাম তরুণাস্থি কোষ, আর সেই তরুণাস্থি কোষ থেকে যে ধরনের কোষ তৈরি হয় তাকে বলেছিলাম কন্ড্রোসাইট। তাহলে কন্ড্রোব্লাস্ট দুটোই তরুণাস্থি কোষ। ঠিক আছে, এরপরে যদি আমরা এই হায়ালিন কার্টিলেজের গঠনটা দেখি, সেখানে আমরা বৈশিষ্ট্য হিসেবে কি বলতে পারি, যে এটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক নমনীয় কার্টিলেজ
তন্তু। ওকে, আর কি এখানে কন্ড্রোসাইট সেল বর্তমান থাকে ল্যাকুনির মধ্যে, সে আবার কন্ড্রোসাইট সেলের ল্যাকুনির চারপাশে এক ধরনের আবরণ থাকে যাকে বলে ক্যাপসুল, ধাতু বা ম্যাট্রিক্সের মধ্যে কন্ড্রোসাইট সেল বর্তমান, কিছু ফাইবার পাওয়া যায় এবং কিছু কি ভিত্তিকোষ থাকে। আর এই কার্টিলেজটা পেরিকন্ড্রিয়াম দ্রাবৃত্ত, হায়ালিন তন্তু বলেছি, ঠিক আছে। এরপর এটা কোথায় কোথায় দেখা যায়, আর কি হয় না, যখন এই হায়ালিন কার্টিলেজ এর মধ্যে যখন ক্যালসিয়াম অত্যন্ত পরিমাণে জমা হয়, তখন এই হায়ালিন তন্তুটার নমনীয়তাটা এবং স্থিতিস্থাপকতা আস্তে আস্তে কি হয়, নষ্ট হয়ে যায়। অত্যধিক পরিমাণে ক্যালসিয়াম জমার জন্য এটা অস্থিতিস্থাপক ক্যালসিফাইড কি রূপে কার্টিলেজে রূপান্তরিত হয়। ওকে, তাহলে বৈশিষ্ট্য হিসেবে আমরা ছবিটা ড্র করে সেখান থেকেই বলতে পারি। অবস্থান দেখো, এই হায়ালিন কার্টিলেজ এই কোথায় কোথায় দেখা যায়, এটা দেখা যায় নাসিকার ব্যবধানে, এটা দেখা যায় নাসিকার ব্যবধানে, আর দেখা যায় ষড়যন্ত্রে। ওকে, ষড়যন্ত্র দেখা যায় পাঁজরের স্টার নামের সঙ্গে যুক্ত, স্টার নামের সঙ্গে যুক্ত, মানে পাঁজর যেখানে জোড়া অবস্থান করছে একসঙ্গে জুড়ে, যার সঙ্গে তাকে বলে স্টার নাম, সেই স্টার নামের সঙ্গে যুক্ত অবস্থান করছে কে না হায়ালিন কার্টিলেজ। ওকে, আর কোথায় বংক্রাসে পাওয়া যায়, বংক্রাসে পাওয়া যায়। আর একটা জিনিস হচ্ছে যে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ অবস্থায় কি পাওয়া যায়, এই হায়ালিন কার্টিলেজ পাওয়া যায়। বোঝা গেছে, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ যখন অবস্থা থাকে তখন হায়ালিন কার্টিলেজ পাওয়া যায়। পরবর্তীকালে ভ্রূণ থেকে যখন ফিটাস তৈরি হয়, মানে বেবি তৈরি হচ্ছে, তখন সেখানে কি হয়, এই কার্টিলেজটা আস্তে 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 মানে কি হয়, এটা ধীরে ধীরে যখন একটা নরম বোন হাড়ে পরিণত হয়, কার মাধ্যমে, অসিফিকেশনের মাধ্যমে। তাহলে কি বললাম, নাসিকার ব্যবধানে, ষড়যন্ত্রে, পাঁজরের স্টার নামের সঙ্গে যুক্ত, বংক্রাসে, আর কোথায় বললাম না ভ্রূণ অবস্থায় কি করে, এটা অন্তঃকঙ্কাল গঠন করে, ভ্রূণ অবস্থায় অন্তঃকঙ্কালে থাকে, ঠিক আছে। এবং কিন্তু পরবর্তীকালে আবার এই অন্তঃকঙ্কালটা কি বললাম না বনের নতুন বনে পরিণত হয়, হাড়ে পরিণত হয়। আর কি হচ্ছে না, কিছু মাছের অন্তঃকঙ্কাল গঠিত হয় কার দ্বারা, হায়ালিন কার্টিলেজ। তাহলে কিছু মাছের অন্তঃকঙ্কালে থাকে হায়ালিন কার্টিলেজ, ঠিক আছে। এছাড়া দেখা যায় পরিণত বয়সে অস্থির শুধুমাত্র আর্টিফিশিয়াল সারফেসে পাওয়া যায়। এটা দেখো নিচে দিচ্ছি, আর কোথায় কোথায় পাওয়া যায় এটা মনে রাখবে, লিখবে, এটা লিখে নেবে যে মাছের অন্তঃকঙ্কালে আর পাওয়া যায়। আমরা যখন বোনের স্ট্রাকচার পড়াবো, হাড়ের গঠন, তখন দেখব এটা বোন, ঠিক আছে, এটা হচ্ছে বোন। এই বোনের এই যে উপরিভাগ, এই অংশে কার্টিলেজ বর্তমান থাকে। এই যে বোন বা অস্থি, এই অস্থির যে উপরিভাগ, এই অংশে কি বর্তমান না কার্টিলেজ বা তরুণাস্থি দেখা যায়। কি তরুণাস্থি না এই হায়ালিন তরুণাস্থি বর্তমান থাকে। ওকে, যার নাম হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। নাম কি, এটা লিখে রাখবে, নোট করবে, আর্টিকুলার কার্টিলেজ। যেহেতু উপরের অংশ সারফেস এরিয়াতে পাওয়া যাচ্ছে তাই আর্টিকুলার সারফেস বলা হয়। আর যেহেতু তন্তু, তাই তাহলে কি কি কোথায় এই এই সমস্ত অঞ্চলে তো পাওয়া যায়, ভ্রূণের অন্তঃকঙ্কালের গঠন হয়। তাছাড়া বোন যে স্ট্রাকচার আমরা যদি দেখি, তাহলে অস্থির উপরের ভাগে এবং নিচের অংশের সঙ্গে জুড়ে থাকে কি না এই হায়ালিন কার্টিলেজ, হায়ালিন তরুণাস্থি, অস্থির সঙ্গে তরুণাস্থি যুক্ত থাকে। এই অস্থির যখন এই উপরি ভাগে তরুণাস্থি যুক্ত থাকছে, তখন তাকে বলা আছে আর্টিকুলার কার্টিলেজ, ঠিক আছে। বোঝা গেছে তাহলে হায়ালিন তরুণাস্থি কি, হায়ালিন তরুণাস্থির কাজ কি না, এই তরুণাস্থির কাজ হচ্ছে অস্থিময় কঙ্কাল অধিকাংশই হায়ালিন তরুণাস্থি নিয়ে গঠিত। তাহলে এর কাজ যদি আমরা বলি কি, অস্থিযুক্ত তরুণাস্থি অন্তঃকঙ্কাল,
আচ্ছা দেখো, এরপর আমরা হায়ালিন কার্টিলেজের কাজ দেখব। অস্থিময় কঙ্কালের অধিকাংশই কি হয়, হায়ালিন তরুণাস্থি অসিফিকেশনের ফলে সৃষ্টি। অসিফিকেশন মানে বললাম যে যখন কোনো তরুণাস্থি ধীরে ধীরে যখন নরম কোনো বনে, অর্থাৎ বললাম যে ভ্রূণ অবস্থায় তরুণাস্থি থাকে, তরুণাস্থির দ্বারা তরুণাস্থির অন্তঃকঙ্কাল গঠিত করে, পরবর্তীকালে সেটা ধীরে ধীরে কি হয় না ক্যালসিয়াম জমে জমে বনে পরিণত হয়, শক্ত হাড়ে পরিণত হয়। সেই যে হাড়ে পরিণত হওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে অসিফিকেশন, হাড় সৃষ্টি, তরুণাস্থি থেকে নরম বোন সৃষ্টির পদ্ধতিকে বলা হয় কি না অসিফিকেশন। ওকে, তাহলে অধিকাংশ যে কঙ্কাল অস্থির যে হাড় সেটা প্রথমে কি থাকে, তরুণাস্থি থাকে, সেখান থেকে পরবর্তীকালে বনে পরিণত হচ্ছে। এটি চলনের সময় অধিক চাপ সহ্য করতে পারে, ওটার উপর ভর করে আমরা চলাফেরা করি, এবং কি করে ঘর্ষণজনিত ক্ষয় প্রতিহত করতে সাহায্য করে, নমনীয়তা প্রদান করে। ওকে, এই কাজগুলো নোট করবে, হায়ালিন তরুণাস্থির কাজ আসতে পারে। এরপরে আমরা কার্টিলেজ বা তরুণাস্থির যে দ্বিতীয় ভাগ সেটা আমরা করবো, সেটা হচ্ছে কি না সেকেন্ড ভাগ বলেছিলাম ফাইব্রাস, ফাইব্রাস কার্টিলেজ বা কি ফাইবার তরুণাস্থি। এই ফাইব্রাস কার্টিলেজের মধ্যে কি কি থাকে, এই কার্টিলেজের গঠন আমরা দেখতে পাবো যে এখানে কিছু তন্তু বর্তমান থাকে। ফাইবার মানে কি বলেছিলাম আগে, যে ফাইবার মানে হচ্ছে তন্তু, কারণ তাহলে এখানে কিছু তন্তু বর্তমান থাকে, আর কি থাকে ফাইব্রোব্লাস্ট সেল দেখা যায়। এখানে কি দেখা যায়, ফাইব্রোব্লাস্ট সেল দেখা যায় মাঝে মধ্যে, ঠিক আছে। তো এই ফাইবার বা তন্তু, ওকে, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু মানে সেখানে কিন্তু ফাইবার মাস্ট থাকবে। ফাইবার দু ধরনের বলেছিলাম, একটা বলেছিলাম যে কোলাজেন ফাইবার বা শ্বেত তন্তু, হোয়াইট ফাইবার বলেছিলাম যেটা কোলাজেন প্রোটিন দ্বারা গঠিত, আর হোয়াইট ফাইবার যেগুলো কোলাজেন তন্তু সেগুলো বলেছিলাম যে বান্ডিলের মতো লম্বা লম্বা মোটা বান্ডিল আকারে থাকে। আর একটা বলেছিলাম ইউলো ইলাস্টিন ফাইবার, ইলাস্টিন ফাইবারটা বলেছিলাম হলুদ, প্রথমে সাদা অবস্থা থাকে কিন্তু অনেক পরিমাণে একসঙ্গে থাকলে তাকে বলেছিলাম যে ইলাস্টিন। এই ইলাস্টিন ফাইবার বলেছিলাম শাখা প্রশাখা যুক্ত আর ইলাস্টিক প্রোটিন দ্বারা গঠিত, ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত। ওকে, সেটা আমরা দেখবো যে এই ফাইবারস কার্টিলেজ আবার দুই ধরনের হয়ে থাকে। কি কি, একটা হচ্ছে হোয়াইট, দেখো এটা দুই ধরনের, একটা হচ্ছে হোয়াইট ফাইব্রো কার্টিলেজ, আর একটা হচ্ছে ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ। ওকে, দেখো তাহলে এটা কি হচ্ছে তোমার হোয়াইট ফাইব্রো কার্টিলেজ, বা আমরা বলতে পারি শ্বেত তন্তুময় তরুণাস্থি। এটাকে কি বলি, শ্বেত তন্তুময় তরুণাস্থি। আর এটা হচ্ছে তোমার হলুদ তন্তুময় তরুণাস্থি, ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ। এদের মধ্যে বেসিক ডিফারেন্স দুটো, যে হোয়াইট ফাইবার হচ্ছে তোমার সাদা প্রকৃতির কোলাজেন প্রোটিন দ্বারা গঠিত, আর ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ হচ্ছে না ইলাস্টিন প্রোটিন দ্বারা গঠিত। হোয়াইট ফাইব্রো কার্টিলেজ শ্বেত তন্তুময় তরুণাস্থি বলেছিলাম যে বান্ডিল আকারে থাকে, আর এটা কি থাকে না সরু বা সিঙ্গেল আকারে অবস্থান করে, এটা কোনো শাখা প্রশাখা নয়, আর এটা হচ্ছে শাখা প্রশাখা যুক্ত। তাহলে ফাইব্রোস কার্টিলেজ বা ফাইবার তরুণাস্থি দুই ধরনের, তার মধ্যে আমরা প্রথম দেখবো যে হোয়াইট ফাইব্রো কার্টিলেজটা কি ধরনের হয়ে থাকে, কেমন। এর প্রথম ভাগ বললাম যে হোয়াইট ফাইব্রো কার্টিলেজ বা শ্বেত তন্তুময় যুক্ত তরুণাস্থি। যদি এটার গঠন দেখি তাহলে দেখবো কি এখানে কি থাকছে, এরকম ভাবে কি বর্তমান এটা কোলাজেন প্রোটিন থাকবে, কারণ হোয়াইট শ্বেত তন্তু মানে হচ্ছে সেটা কি প্রোটিন দ্বারা গঠিত না কোলাজেন প্রোটিন দ্বারা গঠিত। আর কোলাজেন প্রোটিন কিভাবে অবস্থান করছে না শ্বেত তন্তু এভাবে বান্ডিল আকারে অবস্থান করে। এখানে কি থাকে ধাত্র, তাই না, দেখো ঠিক আছে।
এবারে এই যে কোলাজেন তন্তুর গুচ্ছ, এখানে কি দেখা যায়, কিছু সেল দেখা যাবে, কন্ড্রোসাইট সেল। এখানে কি দেখা যায়, কন্ড্রোসাইট সেল দেখা যায়। তাহলে এগুলো হচ্ছে কোলাজেন তন্তুর গুচ্ছ, কোলাজেন তন্তুর গুচ্ছ। এগুলো হচ্ছে কন্ড্রোসাইট সেল, কন্ড্রোসাইট কোষ। এটা এই দুটো জিনিসকে বারবার মনে রাখবে, কারণ এই ফাইবার দুটো কিন্তু অনেকবার ট্রাম্পে ইউজ হবে, যে কোলাজেন শ্বেততন্তু, শ্বেততন্তু যুক্ত শ্বেততন্তু আর ইয়েলো তন্তু। শ্বেত ফাইবার মানে হচ্ছে সেখানে কোলাজেন প্রোটিন থাকবে, আর কোলাজেন প্রোটিন মানে সেটা বান্ডিল আকারে অবস্থান করবে অনেকগুলো একসঙ্গে, ওকে। আর ইয়েলো মানে হচ্ছে ইলাস্টিন ফাইবার এবং পাতলা থিন শাখা প্রশাখা বিহীন। তাহলে আমরা এখন পড়ছি হোয়াইট ফাইবার কাটলেজ, যেখানে কোলাজেন তন্তুগুলো বান্ডিল আকারে অবস্থান করেছে, ধাত্র বর্তমান থাকে এবং ধাত্রের মধ্যে কি সেল বর্তমান থাকে, কন্ড্রোসাইট সেল। এই গঠনটা হচ্ছে হোয়াইট ফাইবার কার্টিলেজের গঠন, ঠিক আছে। তাহলে এগুলো আমরা বলতে পারি এই ঘন এইভাবে কি করে না, তন্তুগুলো ঘন সমৃদ্ধভাবে থাকে। এখানে কিন্তু পেরিকন্ড্রিয়াম থাকে না, এখানে বলছে পেরিকন্ড্রিয়াম থাকে না, পেরিকন্ড্রিয়াম দেখা যায় না। তাহলে কার্টিলেজের বাইরের আবরণই হচ্ছে তোমার পেরিকন্ড্রিয়াম, কিন্তু এই হোয়াইট ফাইবার কার্টিলেজের আবার বাইরে কোনো পেরিকন্ড্রিয়াম স্তর দেখা যায় না বা আবরণ থাকে না, ঠিক আছে। আর কি হয় না, এখানে হচ্ছে একই গঠন থাকে, এগুলো কি ক্যাপসুল, তার মধ্যে কন্ড্রোসাইট সেল বর্তমান থাকবে। এই হোয়াইট ফাইবার কার্টিলেজ কোথায় দেখা যায়, এর অবস্থান দেখো, এটা দেখা যায় কোথায়, আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্কে, এটা দেখা যায় ইন্টারভার্টিব্রাল ডিস্ক, বেঙ্গলিতে লেখো ডিস্কে। ইন্টারভার্টিব্রাল ডিস্ক মানে কি বলেছিলাম, দুটো ভার্টিব্রেট, তার দুটো ভার্টিব্রেটের মাঝখানে যে ডিস্ক, যে খাঁজ, তাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ইন্টারভার্টিব্রাল ডিস্কে কি পাওয়া যায় না, শ্বেততন্তুময় তরুণাস্থি লক্ষ্য করা যায়। আরগুলো দেখা যায় না, এটা সিমফাইসিস পিউবিসে, আর দেখা যায় সিমফাইসিস পিউবিস। এই সিমফাইসিস পিউবিসটা আমি বোন পড়ানোর সময় বলবো, ঠিক আছে। এটা তখন বলবো যে জিনিসটা কি, ওখানে আছে। আর কিটাই লিগামেন্ট এবং টেন্ডনের সংযোগস্থলে আর পাওয়া যায় লিগামেন্ট এবং টেন্ডনের, কোথায় লিখে নেবে, লিগামেন্ট এবং টেন্ডনের সংযোগস্থলে বর্তমান থাকে। চোয়ালের সন্ধি জানু সন্ধিতে থাকে, ছবিটা মুছে দিচ্ছি, ছবিটা অবশ্যই আঁকবে। আর কোথায় পাওয়া যায়, সংযোগস্থলে, আর দেখা যায় চোয়ালের সন্ধিতে, জানুসন্ধি মানে পায়ের যে জয়েন্ট, হাঁটু, সেটাকে বলে জানুসন্ধি, ঠিক আছে। তাহলে ইন্টারভার্টিব্রাল ডিস্কে, সিমফাইসিস পিউবিসে, লিগামেন্ট এবং টেন্ডনের সংযোগস্থলে পাওয়া যায় হোয়াইট ফাইবার কার্টিলেজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। যে কার্টিলেজে হায়ালিনটা ইম্পর্টেন্ট বললাম, হায়ালিনের বৈশিষ্ট্য করবে, অবস্থান এবং কাজ, তিনটে বুঝিয়েছি। ফাইবারস কার্টিলেজের মধ্যে দুটো ভাগ, হোয়াইট ফাইবার কার্টিলেজ, এটাও বলার সময় পাশে ছোট্ট করে ছবিটা এঁকে দেবে, কি কি দেখা যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কোথায় পাওয়া যায় অবস্থানটা, ঠিক আছে। এই দেখো এর কাজ, এর কাজ হচ্ছে কি, এটা ইন্টারভার্টিব্রাল ডিস্কে অতি স্থিতিস্থাপকতা এবং টানে সাহায্য করে। এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্কে কি করে না, এটা ইন্টারভার্টিব্রাল ডিস্কে অতি স্থিতিস্থাপকতায়, ডিস্কে অতি স্থিতিস্থাপকতায় এবং টানে সাহায্য করে। কে করে, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ, ঠিক আছে। আর কি করে, এটা প্রসবকালে পিউবিসকে শিথিল করে। আর্টিকুলার কার্টিলেজের
একটু আগে যে দেখালাম যে আর্টিকুলার কার্টিলেজ, এই যে বোন বললাম, একটু আগে যেটা বললাম যে আর্টিকুলার কার্টিলেজ কোনটা, যে এই বোনের সঙ্গে যখন যুক্ত তখন তাকে বলা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। সেই দেখো সেই আর্টিকুলার কার্টিলেজের উপরিভাগের চাপ এবং ঘর্ষণের থেকে রক্ষা করে। ঠিক আছে, তাহলে কি বললাম যে আর্টিকুলার কার্টিলেজের উপরিভাগের চাপ এবং ঘর্ষণের রক্ষা করে হচ্ছে হোয়াইট ফাইবার কার্টিলেজ। এরপরে আর এক ধরনের তন্তুর কথা বলেছি, সেটা হচ্ছে ইয়েলো ইলাস্টিন। আর এক ধরনের তন্তু কি বলেছি, ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ, বা বলেছি যে হলুদ তন্তুময় কার্টিলেজ। এই হলুদ তন্তুময় কার্টিলেজ হচ্ছে কেমন দেখতে, এখানে কিন্তু কোলাজেন প্রোটিন থাকবে না, এখানে সেল অবশ্যই বর্তমান থাকে, কিন্তু এখানে হচ্ছে এগুলো হচ্ছে ইলাস্টিন প্রোটিন। ঠিক আছে, এগুলো কন্ড্রোসাইট সেল, আর এই যে ফাইবার গুলো দেখতে পাচ্ছ, এই ফাইবার গুলো এগুলো হচ্ছে কি ইলাস্টিন ফাইবার। এটাই হচ্ছে পার্থক্য হোয়াইট ফাইবারের সঙ্গে ইলাস্টিন ফাইবারের। এটা দেখো সরু, কখনো কখনো এটা শাখা পোশাখা যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে ইলাস্টিন ফাইবার। আর এখানে পেরিকন্ড্রিয়াম বর্তমান, পেরিকন্ড্রিয়ামের মধ্যে ভিত্তি পর অবস্থিত। আর কন্ড্রোসাইট বলছি না যে কন্ড্রোসাইট ল্যাকুনির মধ্যে বর্তমান থাকে, ল্যাকুনি চারিপাশে আবার ক্যাপসুল থাকে, কন্ড্রোসাইট সেল। ওকে, তাহলে এর বৈশিষ্ট্য হিসেবে আমরা কি বলতে পারি যে ইয়েলো ফাইবার হচ্ছে এটা হলুদ বর্ণের স্থিতিস্থাপকতা যুক্ত তরুণাস্থি কোষ, যেখানে কন্ড্রোসাইট সেল ল্যাকুনার মধ্যে বর্তমান থাকে, ল্যাকুনির বাইরের দিকে ক্যাপসুল দ্বারা আবৃত থাকে। ইলাস্টিন তন্তুগুলো এইভাবে জালিকাকারে অবস্থান করছে, যেটা হচ্ছে শাখা প্রশাখা যুক্ত। ওকে, আচ্ছা, এই কোথায় কোথায় পাওয়া যায়, এইগুলো সবসময় কি করে এক জায়গাতে জালক আকারে শাখা প্রশাখা যুক্ত ভাবে অবস্থান করছে। তাহলে এটা যে বেসিক পার্থক্য দুটোর মধ্যে, এর অবস্থান পরীক্ষা দিতে আসে ইউরো ইলাস্টিক কার্টিলেজ এবং হোয়াইট কার্টিলেজ 2 নম্বরে আসে। তাহলে এগুলো লিখে এভাবে ছবি দেবে, কি কি দেখা যাচ্ছে ছবি দেখে তার সঙ্গে দুটো বৈশিষ্ট্য যতগুলো পারবে অবস্থান এবং কাজটা দিয়ে দেবে। এটা কোথায় কোথায় পাওয়া যায় না, আমাদের বহিঃকর্ণ, তারপরে অন্তঃকর্ণের নালী। ঠিক আছে, এটা দেখা যায় আমাদের বহিঃকর্ণ আর বহিঃকর্ণের, নোট করবে, বহিঃকর্ণের নালীতে দেখা যায়, আর আলজিভে দেখা যায়, ল্যারিংসে দেখা যায়, আলজিভা ল্যারিংস। বহিঃকর্ণের নালী, আলজিভা, ল্যারিংসের মধ্যে দেখা যায় কি ইয়েলো ইলাস্টিন ফাইবার। এটা লিখে নাও। এর কাজ কি, এটা অতি স্থিতিস্থাপক হওয়ার জন্য কি করে, চাপকে অপসৃত হওয়ায় পর মুহূর্তেরা অঙ্গ স্থানে স্থানে স্থাপন করতে পারে। হয়েছে, তাহলে এর কাজ হিসেবে আমরা কি বলতে পারি, দেখো ইউরো ইলাস্টিক কার্টিলেজের যে কাজ, সেই কাজ হচ্ছে কি এটি ষড়যন্ত্র এবং কর্ণের কম্পনজনিত কাজে সাহায্য করে। আর কি করে, তো গলার স্বর এবং কর্ণের যে কম্পন সেটা সাউন্ডে সাহায্য করে। এটি অতি স্থিতিস্থাপক হওয়ার জন্য ইলাস্টিসিটির পরিমাণটা এতটাই বেশি, যেটা কোনো অঙ্গের যে চাপ, সেই চাপটাকে অপসৃত করে সরিয়ে কি করে অঙ্গটাকে আবার আগের স্থানে ফিরিয়ে আনতে সাহায্য করে ইয়েলো ইলাস্টিন ফাইবার। তাহলে এই ফাইবার কার্টিলেজের মধ্যে 2 ধরনের তরুণাস্থি কি করবে, বৈশিষ্ট্য, ছবি, কাজ, অবস্থানটা করে রাখবে। এরপরে যেটা শেষ ভাগ বলেছিলাম সেটা হচ্ছে ক্যালসিফাইড। 3 নম্বর ভাগ বলেছিলাম যে ক্যালসিফাইড কার্টিলেজ। দেখো এই ক্যালসিফাইড কার্টিলেজ হচ্ছে
কি দ্বারা গঠিত না ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পরিমাণ যখন অত্যন্ত হারে বেড়ে যায়, জমাট হয়, তখন হচ্ছে গঠিত হয় তরুণাস্থির মধ্যে। বললাম যে হায়ালিন তরুণাস্থির মধ্যে যখন ক্যালসিয়ামের পরিমাণ অনেক জমতে থাকে তখন সেটাকে আস্তে আস্তে ক্যালসিফাইড ইয়েতে কার্টিলেজে পরিণত হয়। এখানে কি আছে না দেখো, এটা হচ্ছে ক্যালসিফাইড ধাত্র। এই জায়গাগুলো হচ্ছে কি না ক্যালসিফাইড ধাত্র, ঠিক আছে। এগুলো হচ্ছে কন্ড্রোসাইট, সেলটা একই কন্ড্রোসাইট সেল। ওখানে আমরা দেখেছিলাম যে এমনি ধাত্র বা ম্যাট্রিক্স থাকে, আর এখানে আমরা কি বলবো যে এটা হচ্ছে ক্যালসিফাইড ধাত্র, মানে ক্যালসিয়ামের যে তরল তাকে বলা হচ্ছে ক্যালসিফাইড। এবার এটা কি না অস্থিতিস্থাপক শক্ত। কেন অস্থিতিস্থাপক? কারণ তরুণাস্থির মধ্যে যখন ক্যালসিয়াম লবণের পরিমাণটা জমতে থাকবে দীর্ঘদিন ধরে, তখন সেটা কি হবে, ক্যালসিয়াম কি করে একটা শক্ত আবরণ খোলক তৈরি করে। তাহলে এটাকে আমরা বলতে পারি যেটা অস্থিতিস্থাপক, এটা অস্থিতিস্থাপকতা যুক্ত শক্ত। ওকে, আর কি হতে পারে না এখানে ক্যালসিয়াম লবণ দ্বারা গঠিত ক্যালসিফাইড ধাত্র, ক্যালসিয়াম লবণ দ্বারা গঠিত কি ক্যালসিফাইড ধাত্রটা। ক্যালসিফাইড ধাত্রটা কি হয়, ক্যালসিয়াম লবণ দ্বারা গঠিত। ওকে, আচ্ছা, এটা আর্টিকুলার কার্টিলেজের পরিধি অঞ্চলে, এটা হচ্ছে এই যে দেখিয়েছিলাম যে আর্টিকুলার কার্টিলেজ, এই কার্টিলেজের নিচের অংশটা এই পরিধি অংশের সঙ্গে যুক্ত থাকে হচ্ছে এই ক্যালসিফাইড কার্টিলেজ। ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একদম অত্যন্ত সহজ, যে যখন হায়ালিন কার্টিলেজ যখন ধীরে ধীরে ক্যালসিয়াম যুক্ত লবণ অত্যন্ত পরিমাণে জমতে থাকে, তখন সেটা কিসে পরিণত হয়, ক্যালসিফাইড কার্টিলেজে পরিণত হয়। অর্থাৎ এখানে আর স্থিতিস্থাপকতা বলা থাকে না, এখানে কি হয় অস্থিতিস্থাপকতা যুক্ত শক্ত তরুণাস্থিতে পরিণত হয়। এখানে কি থাকে, ক্যালসিয়াম যে লবণ থাকে সেই ক্যালসিয়াম লবণের দ্বারা ক্যালসিয়াম ধাত্রটা গঠিত হয়েছে। আর এখানে আর্টিফিশিয়াল আর্টিকিউলার যে কার্টিলেজ তার পরিধি অঞ্চলে এটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে এই কোথায় দেখা যায় এটা কি বললাম, ক্যালসিফাইড ধাত্র। এর অবস্থান, ক্যালসিফাইড কার্টিলেজ কোথায় দেখা যায়, এটা দেখা যায় ব্যাঙের শ্রোণীচক্র এবং উড়ু চক্রে। এটা দেখা যায় কোথায়, ব্যাঙের শ্রোণীচক্র এবং শ্রোণীরস, মানে যেখানে জনন অঙ্গ আছে সেই পোর্শনটাকে বলা যায় শ্রোণীচক্র। আর উড়চক্র থাইয়ে। ঠিক আছে, আর কোথায় না হাঙ্গরের মেরুদণ্ডে, আর দেখা যায় হাঙ্গরের মেরুদণ্ডে। ঠিক আছে, একদম শক্ত বল। আর কোথায় দেখা যায় না প্রি এবং এপি কোরাকয়েডে, টিকটিকির প্রি এবং এপি কোরাকয়েড অঞ্চলে। ওকে, অবস্থান বোঝা গেছে। আচ্ছা, এটা আবার দুই ভাগে হয়ে থাকে, মানে এটা স্থায়িত্বতার উপর নির্ভর করে দুই ভাগে, একটা হচ্ছে স্থায়ী তরুণাস্থি আর একটা হচ্ছে অস্থায়ী তরুণাস্থি। মানে ক্যালসিফাইড কার্টিলেজ হওয়ার দুই ধরনের, একটা হচ্ছে তোমার স্থায়ী ক্যালসিফাইড কার্টিলেজ আর একটা অস্থায়ী ক্যালসিফাইড কার্টিলেজ। স্থায়ী ক্যালসিফাইড কার্টিলেজ হচ্ছে এটা না দেহের যে সকল কলা ভ্রূণ অবস্থায়, মানে স্থায়ী ক্যালসিফাইড কার্টিলেজ হচ্ছে ভ্রূণ অবস্থায় এটা দেখা যায়, স্থায়ী ক্যালসিফাইড কার্টিলেজ। ঠিক আছে, আর অস্থায়ী হচ্ছে তোমার কেন, কারণ পরবর্তী অস্থায়ী ক্যালসিফাইড কার্টিলেজটা দেখা যায় কোথায়, ভ্রূণ অবস্থায়, কারণ পরবর্তীকালে তো সেটা বোনে ট্রান্সফার হচ্ছে, বোনে কনভার্ট হচ্ছে। অস্থায়ীটা দেখা যায় যে ভ্রূণ অবস্থায় লক্ষ্য করা যায়। ঠিক আছে, আর স্থায়ী কার্টিলেজ হচ্ছে সমস্ত তরুণাস্থি পরিণত বয়সে এই অস্থিতে পরিণত হয় না। তাহলে স্থায়ী কার্টিলেজ যেটা হচ্ছে কি স্থায়ীভাবেই ক্যালসিফাইডেই থেকে যায়, এটা কিন্তু পরিণতকালে কিন্তু আর বনে ট্রান্সফার বা অস্থিতে ট্রান্সফার হয় না,
শুধুমাত্র অস্থায়ী ক্যালসিফাইড কার্টিলেজটা কি পরবর্তীকালে বোনে ট্রান্সফার হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা পড়লাম কি না, স্কেলিটাল যে টিস্যু, তো স্কেলিটাল টিস্যুর যে আমরা ভাগ পড়লাম কার্টিলেজ। ওকে, নেক্সট ক্লাস আমরা বোনের স্ট্রাকচার দেখব।